হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আবারও ভালো আছেন। আপনাদের কাছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে আসছি, সেটা হলো গাড়ির যে ক্লাস। হ্যাঁ, আমরা অনেকেই ক্লাসের মেজারমেন্টটা বুঝি না অথবা ক্লাসটা অ্যাডজাস্ট করতে জানি না। তা সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। সেই ক্ষেত্রে সমস্যা মানে ভালো ধরনের সমস্যা হয়, আর ভালো ধরনের টাকা আমাদের ব্যয় হয়, মানে খরচ হয়। যাই হোক, আজকে আমার গাড়িটা একটু ময়লা আছে, ওইদিকে না তাকাই। যেই গুরুত্বপূর্ণ টপিকটা আছে সেটা নিয়ে কথা বলি। ওকে, লেটস গো। তা আমরা কথা বলতে চাই যে গাড়ির ক্লাস কি। তা গাড়ির ক্লাস হলো, এই যে গাড়ির ক্লাস সোজা হিসাব, আমরা যখন ক্লাসটা চাপি তখন আমাদের এই জায়গায়, হ্যাঁ, এই যে এই কম্পার্টমেন্টের এই জায়গায় স্প্রিং আছে, ক্লাস বাটি আছে, ক্লাস প্লেট আছে, প্রেশার প্লেট আছে। তা যখন আমরা চাপি তখন এটার ভিতরে একটু গ্যাপ হয়ে যায়, হ্যাঁ, এটা একটু ফাঁকা হয়ে যায়। তখন আমাদের আমরা গিয়ার শিফট করি, হ্যাঁ, তখন আমাদের গাড়িটা গিয়ারে পড়ে। তা আমাদের দেখা যায় যে অনেক সময় আমাদের ক্লাস শক্ত হয়ে গেলে অথবা ক্লাস যখন প্রচুর পরিমাণে লুজ থাকে, তখন আমাদের দেখা যায় কি গাড়িতে অনেক ধরনের সমস্যা দেখা যায়। যেমন গাড়ি শক্তি পায় না, অথবা গাড়ি দ্রুত, মানে গাড়ি ভাগে না, ভাগে না, অথবা ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হয়ে যায়, যার ফলে আমাদের ইঞ্জিনেও প্রবলেম হয়, অথবা মানে গাড়ির যে শক্তিটা সেটাও আমরা কম পাই। সেক্ষেত্রে আমাদের মানে বড় ধরনের একটা টাকার অঙ্ক কিন্তু আমাদের মানে খরচ করতে হয়। তা আমরা এখন শিখবো যে গাড়ির ক্লাসটা কীভাবে আমরা অ্যাডজাস্ট করব। বিষয়ে প্রথমে আপনি 2 আঙ্গুল মাপ দিবেন। এই তো আমি এই 2 আঙ্গুলের মাপেই, মানে আমি আজকে প্রায় 3 থেকে 3.5 বছর গাড়ি চালাচ্ছি। আমার ওই ধরনের ক্লাস প্লেটের কোনো সমস্যা, আমার ইস্যুজনিত সমস্যা, ক্লাস প্লেট ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা খুবই কম হয়েছে, খুবই কম। তা যেমন আপনি যখন এইভাবে 2 আঙ্গুল মেপে, হ্যাঁ, এরকম আমি দেখাচ্ছি, আপনি যখন এরকম 2 আঙ্গুল মেপে আপনি যখন ক্লাসটা এইভাবে ধরবেন, মানে ক্লাসটা এইভাবে ধরার পর আপনার যাতা দিবেন না, যতটুকু আসে ততটুকু রাখবেন, রাখার পরে আপনি ছেড়ে দিবেন। তা অনেক বাইকে দেখা যায় যে এই জায়গা থেকে ক্লাসটা টাইট দেওয়ার অপশন থাকে, যেহেতু এটা সুজুকি, এই জায়গার অপশনটা ওনারা দেয় নাই, কিন্তু অনেক বাইকেই থাকে এই জায়গায় একটা স্ক্রু থাকে, তা ওইটা দিয়ে টাইট লুজ করা যায়। আবার আমরা যদি বলি নিচে, তা আমার যেই জিক্সার বাইকটা আছে সেটা হলো নিচে, হ্যাঁ, অ্যাডজাস্ট করার যে স্ক্রুটা, এই যে দেখা যাচ্ছে মনে হয় অ্যাডজাস্ট করার স্ক্রুটা নিচে আছে। আমরা যদি ঘড়ি কাটা ঘুরে কীভাবে, এইভাবে টিক 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 টিক, তা এইভাবে যদি ঘুরাই, মানে টিক 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 ঘড়ির কাটার দিকে যদি আমরা ঘুরাই, তাহলে আমাদের ক্লাসটা লুজ হবে। যেমন এই পাশে বেশি চলে আসবে, এই পাশে বেশি চলে আসবে। যখন আপনার এই পাশে বেশি লুজ হবে, দেখা যাবে আপনার মানে গাড়ির যেই আপনি গিয়ার শিফট করতে পারছেন না, তখন আপনার ক্লাস প্লেট মানে খাবে, মানে নষ্ট হবে যাকে বলে। আবার আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমরা ঘুরাই, তাহলে দেখা যাবে যে ক্লাসটা টাইট হচ্ছে। ক্লাসটা যখন টাইট হবে তখন দেখা যাচ্ছে যে অনেক দূর আপনার হাত মানে হাত নিয়ে যে তারপর আপনার এইভাবে রেখে তারপর আপনাদের গাড়ির ক্লাসটা করতে হচ্ছে। যখন আপনারা ক্লাসের মেজারমেন্টটা সঠিকভাবে করবেন, তখন দেখা যাবে আপনার গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা আলাদা রকম হবে, সেটা খুব ভালো হবে। আপনি গাড়ি চালিয়ে মানে একটা মজা পাবেন। সোজা কথা, গাড়ি চালানোর যে অনুভূতিটা সেটা চেঞ্জ হবে। তা আমাদের অনেক সময় দেখা যায় যে হুট করে ক্লাস প্লেট খাইতে গাড়ির ক্লাসটা এরকম টাইট হয়ে যায়, তখন মানে খুব কষ্ট হয়। অথবা মাঝে মাঝে এই নাট থেকে অথবা এই যে হাতের এই জায়গায় নাট থাকে অনেক গাড়িতেই, এই জায়গা থেকে দেখা যায় চলতে লুজ হয়ে যায়। তখন দেখা যায় যে আশেপাশে সার্ভিস সেন্টার থাকে না। তাই এই ছোট্ট একটা কাজ যদি আপনি জেনে রাখেন যে কতটুকু ফ্রি প্লে রাখতে হবে বা কতটুকু ক্লাস ছাড়তে হবে, এতটুকু রাখলে আমার গাড়িটা ভালো চলবে। তা সেই ক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো জিনিসের জন্য আপনার মানে গ্যারেজে যেতে হচ্ছে না, বা ছোটোখাটো জিনিসের জন্য অন্য বাইকারদেরও আপনি সাহায্য করতে পারবেন, আর নিজের বিপদ থেকে রক্ষা করতে পারবেন। তা সেক্ষেত্রে ছোটোখাটো যেই সব কাজগুলো আছে সেগুলো আমাদের জেনে রাখা উচিত এবং আমাদের নিজেদের চেষ্টা করা উচিত। একদিনে তো হয় না, তা আপনি চেষ্টা করবেন, চেষ্টা করার পরে দেখবেন যে ঠিক আছে কিনা, তারপরে আপনি সেটা অ্যাপ্লাই করবেন। তা আমি এইভাবেই অ্যাপ্লাই করি। তা আমি ছোটোখাটো যেই কাজ
থাকে সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যে কিভাবে নিজে সমস্যার সমাধান করা যায় গ্যারেজে না যায়। তা আমরা চেষ্টা করব ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো নিজেরাই কমপ্লিট করতে। আর গাড়ির যেই ক্লাসের বিষয়টা সেটা তো আমি আপনাদের বুঝাইলাম। হ্যাঁ, দুই আঙুলের মতো গ্যাপ রাখার চেষ্টা করবেন, টান দিবেন, হ্যাঁ ফোর্স দিয়ে টান দিবেন না, যখন আটকে যায় সেই হিসেবে আপনি এই জায়গা থেকে 2 আঙুলের মতো গ্যাপ রাখবেন। আর এই জায়গা থেকে এই জায়গাটা স্ক্রু থাকে, আমার জিক্সারে নাই কিন্তু অন্যান্য গাড়িতে থাকে, যেমন আমার এনএসএ ছিল। আর জিক্সারে এই জায়গায় নিচে আছে এই স্ক্রু থেকে, অথবা অন্যান্য গাড়ির ক্ষেত্রে আপনার যেমন ইয়ামাহা, তারপরে পালসার, এই জায়গার ক্ষেত্রে এই জায়গায় 2টা মানে ক্লাসের তার থাকে, সেই সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় নাট টাইট অথবা লুজ দিয়ে আপনি গাড়ির ক্লাসের যে মেজারমেন্টটা আছে সেটা আপনি করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটুকু। টিল দেন আল্লাহ হাফেজ, অ্যান্ড স্টে সেফ।